এখন আমরা প্লেনে ওঠার জন্য যাচ্ছি। ছেলেদেরকে নিয়ে সামনে ছেলেরা সোজা চলে যাবে। আমরা বাইরে অনেকক্ষণ এটা নিয়ে কথা বলছি, যখন নামলেন না আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। অনেকেই হয়তো টাইটেল, থাম্বনেল এবং ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন যে কোথায় যাচ্ছি, কি করছি। তো আমরা বাংলাদেশে যাওয়ার জন্য বের হয়ে পড়েছি। এখন সৌদি আরব টাইম 7:30 বেজেছে। আমাদের রাত 12:10 ফ্লাইট। তো আমরা একটু আগেই বের হয়েছি এবং কোথাও যাওয়ার সময় সবসময় একটু 2-3 ঘন্টা আগে বের হয়ে ভালো। তো আমাদের বাসা থেকে এয়ারপোর্ট একদমই কাছে, জ্যাম না থাকলে একদম 25 থেকে 30 মিনিটের মধ্যে চলে যেতে পারি। তো কথা বলতে বলতে কিন্তু একটু জ্যামেও পড়েছি, এ তো দেখতেই পাচ্ছেন ছোট্ট একটু জ্যামের মাঝে আছি। তো আমাদের ফ্লাইট হচ্ছে রাত 12:10। তারপর আমরা 4 থেকে 5 ঘন্টা আগেই বাসা থেকে বের হয়ে পড়েছি। তো এয়ারপোর্টে 9টার মধ্যে প্রস্তুত থাকতে হবে। তো আমি তার আগেই বের হয়ে পড়েছি, কারণ লং জার্নিতে আমি সবসময় যেটা করে থাকি 2-3 ঘন্টা আগেই বের হওয়ার চেষ্টা করি। কারণ জার্নি পথে আমার কাছে কেমন একটা ভয় ভয় কাজ করে, তাই আমি সবসময়ই খুব বেশি আগেই বের হয়ে পড়ি। তো কথা বলতে বলতে এয়ারপোর্টের কাছে একদম চলে এসেছি। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমরা যেন লং জার্নিটা সহি সালামতে পার করে বাংলাদেশের মাটিতে পৌঁছাতে পারে ইনশাআল্লাহ। তোমাকে ভিডিও করছি, দেখো না? আমার কাছে কেমন লাগছে রেন? বললাম একটু মন খারাপ লাগছে? তোমার বাবার জন্য খারাপ লাগে না? লাগে বাবার জন্য দোয়া করবা। যাচ্ছে, এখনই হয়তো বা ল্যান্ড করবে, দেখা যাচ্ছে। একটু পরে আমরা এই প্লেনে উঠবো ইনশাআল্লাহ। এখন যাচ্ছে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে। এটা হচ্ছে রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর। তো আমি কাউকে চিনাচ্ছি না, যারা সৌদি আরব রিয়াদ অলাইয়া থাকেন তারা হয়তো অনেকেই এটা চিনেন বা জানেন। তো এয়ারপোর্টে যাচ্ছি, অনেক বেশি আনন্দ লাগছে, কারণ বাংলাদেশে যাব প্রিয় বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার সাথে অনেক দিন পরে দেখা হবে। এই আনন্দে আমরা সবাই যেন আত্মহারা। আরেকদিকে প্রিয়জনকে রেখে যাচ্ছি, সেটা মনে পড়তেই মনটা একদম আনমনা হয়ে যায়। আমরা চলে যাওয়ার পর আমার হাজব্যান্ড একদমই একা হয়ে যাবে, সেজন্য বেশি মন খারাপ লাগছে। তো বাচ্চাদেরও সেম অবস্থা ছিল। তো সব কিছু মিলিয়ে তারপরও 2 বছর পর যেহেতু বাংলাদেশে যাচ্ছি, মনটাকে শক্ত করেই যেতে হবে। এই তো দেখতে পাচ্ছেন চারপাশের এয়ারপোর্টের রাতের ভিউটা অনেক বেশি ভালো লাগছে। তো সব কিছু মিলিয়েই পুরো ভিডিওটি না টেনে দেখুন। তো আমার অনেক আপু ভাইয়েরাই আমার ভিডিওটি দেখেন, কিন্তু একটি লাইক দিতে ভুলে যান। প্লিজ আপু ভাইয়েরা ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন, এবং যারা আমার চ্যানেলে একদমই নতুন, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আলহামদুলিল্লাহ। তো 45 মিনিটের মধ্যে চলে এসেছি। একটু জ্যাম ছিল, নয়তো এখান থেকে আসতে একদমই সময় কম লাগে। কিন্তু আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে বলে আল্লাহ যেন আমাদের এয়ারপোর্টের মধ্যে সমস্ত কাজ সহজ করে দেয় এবং সহি সালামতের জন্য আমরা সব কাজ সহজ করে ঢুকতে পারি। আপনারা আমাদেরকে দোয়া করবেন। এটা সেই এয়ারপোর্ট যেখানে এসে হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণ হয়, এবং এটা সেই এয়ারপোর্ট যেখান থেকে মানুষ হাজারো স্বপ্ন পূরণ করে বাংলাদেশের সেই প্রিয় মাটিতে পৌঁছায়। এবং এটা সেই এয়ারপোর্ট অনেকেই হয়তো হাজারো কষ্ট দুঃখ বুকে নিয়ে যার যার কান্ট্রিতে ফিরে যায়। এয়ারপোর্টে আসার সাথে সাথেই মনটা একদম থমকে গেল, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভিতরে ঢুকে যাব প্রিয়জনকে রেখে। ভাবতেই চোখে পানি এলো। বড় বাবা, আমার ছোটো বাবা, হচ্ছে আমাদের বড় ভাই। বড় বড়টা নিয়ে গেছি, আর এই হচ্ছে আমার ছোটো বাবা।
মাল তো এয়ারপোর্টে এসে আমাদের 3 জনের পাসপোর্ট টিকিট সব কিছু রেডি করে গুছিয়ে নিলাম। তো আমরা কিছুক্ষণের মধ্যে মাল বুকিং দিব। তো আজকে দুঃখের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আগের ভিডিওতে বলেছি যে আমি সব সময় আনলিমিটেড কিছু মাল নেই 2-3 কিলো করে বেশি। আজকেও সেম কাজটা করেছি। তো অ্যাট ফার্স্ট আমার এবারই বিপদে পড়তে হয়েছে। মাত্র 1 কিলো করে একটা কার্টুনে মাল বেশি হয়েছে, 4 কার্টুনে 4 কিলো মাল বেশি হয়েছে, যার জন্য আমাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তো এর আগে আমার কখনো এরকমটা হয়নি বাংলাদেশ থেকে আসার পথে বা বাংলাদেশে যাওয়ার পথে। তো এবার দুর্ভাগ্য আমার 1 কিলো করে মাল বেশি হতে প্রথমে একটা সৌদি কাস্টম অফিসার মালগুলো ছাড়তে চায়নি, পরে আমার হাজব্যান্ডের একটা সৌদি ফ্রেন্ড এসে বলাতে মালগুলো ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এয়ারপোর্টের মধ্যে সমস্ত কাজগুলো সহজভাবে করেই ইনশাআল্লাহ প্লেনে উঠতে পেরেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এরপর যেন আমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আমাদের ইমিগ্রেশনে একদম কোনো সমস্যা হয়নি। তো এখন আমরা এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। চারপাশে কত শত দোকান দেখতেই পাচ্ছেন। এখানে বাকালা আছে এবং ঔষধের ফার্মেসিও আছে, সব রকমের সুবিধা এখানে আছে। এয়ারপোর্টের মধ্যে থেকে যত খুশি তত মাল কেনা যায় এবং প্লেনে কোনো রকমের সমস্যা করে না। তবে প্রত্যেকটা মালেরই ডাবল দাম থাকে, তবে অনেক সময় দেখা যায় কিছু ডিসকাউন্ট প্রাইজও মাল কেনা যায়। যাই হোক, আমি এয়ারপোর্টে ঢুকে বাচ্চাদেরকে একবারে সৌদি আরবের সামনে বসিয়ে দিয়ে তারপর বাচ্চাদেরকে কিছু জুস, তারপর ঠান্ডা কিছু জাতীয় খাবার কিনে দিয়েছি, তারা এটা খেয়েছে। তো আমাদের এয়ারপোর্টের সামনে একদমই বেশি সময় অপেক্ষা করতে হয়নি, মাত্র 30 থেকে 40 মিনিট ওয়েটের পরে আমরা প্লেনে উঠে গিয়েছি। তো এখানে একটি বাকালা এসেছি, আমরা বাচ্চাদেরকে জুস এবং ঠান্ডা জাতীয় কিছু কিনে দিব। কোনটা খাবা? ম্যান্ডা যেটা খাও। এই যে আমার ছেলে এখান থেকে একটা ম্যান্ডা নিয়েছে। তো এয়ারপোর্টে সব কিছুরই দাম বেশি, দেখেন এক একটা 5 রিয়াল করে। তো এই ম্যান্ডাটা হচ্ছে বাইরে 2 রিয়াল 2.5 রিয়াল, তো এখানে 5 রিয়াল করে। না, আমার ছেলে নিয়েছে। আর এখানে আমি একটি জুস নিচ্ছি। একটা জুস আর একটা কোক নেওয়া হলো। তো চলে যাচ্ছে, চলো। তো যাদের লাকিজগুলো দেখতে একটু বড় দেখা যাচ্ছে, তাদের লাকিজগুলো এখান থেকেই বড় লাকিজের সাথে বুকিং নিয়ে যাচ্ছে। তো আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে। বাচ্চারা তো একদমই লাকিজ টানাটানি করতে চায় না। তো এখানে বাঙালি ভাইরা এসে সবার লাকিজগুলো বুকিং নিয়ে গিয়েছে। তো আমার ছেলেরা খুবই খুশি হয়ে সেটা আমাকে বলছে, কারণ তারা এমন হয়েছে একদমই কোনো রকমের কোনো লাকিজ বা কোনো রকমের কিছু তারা নিতে চায় না। তাই লাকিজগুলো বুকিং নেওয়াতে তারা অনেক বেশি খুশি, সেটাই আমার কাছে এখন বলছে। তো এরপরে আমরা এখন সবাই লাইনে দাঁড়িয়ে আছি এয়ারলাইন্সে ওঠার জন্য। তো দেখতেই থাকুন আমরা কিভাবে কি করছি, পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং উপভোগ করুন প্লিজ। এখন আমরা প্লেনে ওঠার জন্য যাচ্ছি। ছেলেদেরকে নিয়ে সামনে ছেলেরা ওই যে দেখতে পাচ্ছেন বিমান, আমরা ওই বিমানে চলে যাব। প্লেনে ওঠার জন্য কত বেশি ভিড় জমেছে এখানে, সবাই সিরিয়ালে আছে এয়ারলাইন্সে ওঠার জন্য। প্লেনের সামনে এখন সবাই উঠতেছে, আমরা উঠবো ইনশাআল্লাহ। তো আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।